এই জওয়ানি থাকবে না। এখন চামড়া টাইট আছে তো মনে হয় সবার সাথে ফাইট করি, শরীরে রক্ত গরম আছে। হুজুর আলেম ওলামা মসজিদে ডাকে, যাইতে মনে চায় না। হুজুর পরে বয়স হোক, বিয়ে করি, বাচ্চা দুই একটা হোক, এদের তারপরে লালন পালন করি। এত যে স্বপ্ন করে, এই যে লেন্দি প্রসেসিং, তোমার যে দীর্ঘ টাইম বাঁচার স্বপ্ন। তোমার মতো কত যুবক বিয়ে করার আগে মারা গেছে। তোমার মতো কত যুবক বিয়ে করেছে, বাসর ঘর পর্যন্ত পৌঁছার সুযোগ হয়নি। তোমার মতো কত যুবক বিয়ে করেছে, বউকে রাখে বাসর ঘরে ফুল কিনতে গেছে, ওই ফুল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। তুমি কি মনে করো এত সময় তোমার হাতে আছে? মালিক যে কখন ডাক দিবে বলা যায়? কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। জুলেখা গোপনে একটা কক্ষে নিয়ে গেছে। 1 মিনিটে বলে দিয়ে সামনের দিকে যাব, কথা শেষ হয়ে গেছে প্রায়। এদিক খেয়াল করেন, যুবকদেরকে যেহেতু বসায় রাখছি, 10টা মিনিট ওদের না বললে ওরা আবার মন খারাপ করবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যুবক শোনো বাবা, আল্লাহর পয়গম্বর, আপনারা কি বসে থেকে খাবার দিবেন নাকি প্যাকেট করবেন নাকি? কি প্লেটে ব্যাগ? না, এখানে বসে খাবে না, প্যাকেট আছে? ও তাহলে তো সময় লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। প্যাকেটিং হইলে ভালো হইতো, বাড়িতে যা বউ বাচ্চা নিয়ে আনন্দ খাইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি আপনাদের সুযোগ সুবিধা বুঝি। মাছের পোলা তো না, মাছের ডাল না, আমি খাইলাম, ভালোই মজা হয়েছে। যাই হোক, এদিক খেয়াল করেন, রেডি হয়ে গেছে, আপনারা নিশ্চিন্তে থাকেন। ওনাকে না নিয়ে বাড়িতে যাইন না। বিদেশি সৌদি আরবের ভাইয়েরা টাকাগুলো দিয়েছে, অনেক কষ্টে মাছ কিনছে। কত? 140 কেজি। 140 কেজি, বিশাল মাছ। যাই হোক, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের না? এই যে হয়ে গেছে। যুবক শোনো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গোপন একটা কক্ষের ভিতরে আছে 2 জন মানুষ, একজন পয়গম্বর আর একটা হলেন জুলেখা। কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যে মাদারীপুর একটা জেলা, নাম শোনেননি? কথা কয় না কে? একটা মেয়ের নামও ভালো, ফাতেমা, নাম ফাতেমা, কিন্তু কামটা করছে কি জানেন? একই মেয়ে একই সাথে 2 জন ছেলেকে টাইম দেয়, 2 জনের সাথে বিয়ে করেছে। ভালো করে বুঝবেন, একসাথে কয়টা স্বামী? এখন এই পাগলি প্রথমে যে ছেলের সাথে বিয়ে হয়েছে, এর সাথে কিছুদিন থাকছে, তারপরে আর একটা ছেলের সাথে মোবাইল একটু পরিচয় হয়েছে, প্রেম হয়েছে, পরে ওরে দেখে ভাল লাগছে, ওর সাথে সময় দিছে। খালি সময় দেয়নি, বিয়েও করছে। এই স্বামীটাকে ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করছে। আবার কি হয়েছে, ওই স্বামীর সাথে রাগারাগি হয়েছে, ওই স্বামীকে ফেলাইয়া আবার এই স্বামীর কাছে আসছে। কথা কয় না? এই আসা যাওয়ার মাঝখানে 1 বধূ 2 স্বামী, এর মধ্যে মেয়েটা গর্ভবতী, বাচ্চাও জন্ম দিয়েছে। এখন এই নারীকে জিজ্ঞাসা করা হয়, এই সন্তানের পিতা কে? ফাতেমা, তুমি বলো মা, এই সন্তানের কে পিতা? তোমার প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? ও বলে, আমি কইতে পারি না। বলেন তো, এর চাইতে অসভ্য বেহায়া আল্লাহর জমিন আর কেউ আছে? এগুলোই হলো কিয়ামতের আলামত। কথা বলে ঠিক কিনা? একটা নারী কতটা বেহায়া হলে এত বড় জঘন্য কাজ করতে পারে? পরে 1 নাম্বার স্বামী চাইতে গেছে যে, আসো, সন্তানও মানে নিলাম, তোমারেও মানলাম, তুমি বাচ্চা নাও, আমি আরে ছাড়বো না। কথা কয় না? এই ছেলে আবার বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে কান্দে, এই জন্য নিউজটা প্রচার হয়েছে। কথা কি বুঝতে পারছেন? রাগ করেছেন আপনারা? তাহলে মা সন্তান জন্ম দিচ্ছে, বাবাকে বলতে পারে না। মেয়ে একটা, বধূ একজন, স্বামী কয়টা? এখন বলতেছে, বিধি তুমি বলে দাও আমি কার। এ বলতেছে এখন, বিধি তুমি বলে দাও বাচ্চা কার। একজন মাই তো বলতে পারে, একজন মাই তো বলতে পারে এই সন্তান তার বাবাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মহিলাটা 2 জনের প্রেমে এতটাই ব্যস্ত সময় পার করছে, আসল সন্তানের বাপকে ওই মহিলা জানেই না।
হাই রে মুসলমান, এটা এই দেশে মানা যায়? কথা কন না কেন? সমাজের মানুষগুলো সিসি করতেছে, সাংবাদিকেরা বলতেছে ভাই আপনাদের এলাকায় ঘটনা, কই আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। একটা মহিলা বাচ্চা জন্ম দিছে, স্বামী 2 জন, এখন কোনটা আসল বাবা কেমনে ভাই করবে? এই জন্য বারবার বলা হয়েছে একটা ছেলে একসাথে 4টা বউ রাখতে পারে, কিন্তু একটা মেয়ে একটা স্বামী ছাড়া একাধিক স্বামী রাখার কোনো সুযোগ নাই। ওই যে তসলিমা নাসরিন যে চাইছিল, এখন এরে ধরেন, ধরে ডাক দিয়ে বলেন বাবাকে খুঁজে বাই করে দে। কথা কর না কেন? ফসলের মালিক, এদিক শোনো, ফসলের জমি 4টে, ফসলের মালিক একজন, 4 ক্ষেতে তরমুজ চাষ করছে, সব জমির তরমুজ পচিয়ে শেষ, একটা আছে, কিন্তু মালিক যে একজন। সমস্যা আছে? কথা কোন সমস্যা আছে? কিন্তু ফসল এদিক খেয়াল করেন, ফসলের জমি একটা, চাষি 4 জন, ওই এক জমিতে ফসল চাষ করেছে, সব ফসল পচিয়ে শেষ, একটা আছে। এখন একটা যদি ফসলে একটা যদি ফল হয়, ধরেন একটাই তরমুজ, তাহলে 4 জন কি নিবার গেলে 4টে লাগবে না? কথা কয় না কে? একটা যদি নিবার যায় ভাগে কাটা লাগবে না? তাহলে বাচ্চা যদি একজন মহিলা 4টে পুরুষ স্বামী একই সাথে 4টে স্বামীর সাথে সংসার করতেছে, বাচ্চা কি 4টেই হবে? কথা কন না কে? হবি কয়টা? তাহলে এই মহিলা পরিচয় কিভাবে দেবে? এটা বড় স্বামী না ছোট স্বামী না মেজর স্বামী না একেবারে দুর্বলটা? এ বাচ্চা টাকার, এই যে একটা নারীকে এত বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই জন্য ইসলাম নারীর জন্য যে সম্মান মর্যাদার আসন দিয়েছে, নারী সেই জায়গা থেকে নিজের সম্মান নিজেই নিচে নামাইছে। ইসলাম নারীর মর্যাদা বাড়াইছে। আজকে সেগুলো আমাদের কাছে ভালো লাগে না। তসলিমা নাসরিনের উত্তরসূরি কিছু তৈরি হয়েছে, কথা কোন ঠিক কিনা? এদেশে ওর জায়গা হয়নি, ভারতে আছে। মনে রাখবেন, এই ধরনের ইসলাম বিদ্বেষী কথা যারা বলবে, ওদেরকে তসলিমা নাসরিনের মতো এদেশ থেকে বোরকা পরে পালাইতে হবে। আল্লাহর ফয়সালা যেটা, সেটাতে আমরা সন্তুষ্ট, সেইটাতে আমরা রাজি খুশি। কথা কোন ঠিক কিনা? এখন এই মহিলার বিচার করে দেন, কেমনে করবেন? দেখেন কোন জামানা এসে পড়ছে, মানুষ এতটা অসভ্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভালো করে শোনো, জুলাইখা এবার নিজের কাপড়ের, ভালো করে বোঝো, নিজের শরীরের পরে থাকা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। পয়গাম্বার ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলাইখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, জুলাইখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ গো, নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গাম্বার বিপদে পড়ে স্মরণ করলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর পয়গাম্বার এই বিপদে পড়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে পয়গাম্বার যখন নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। এইবার শেষ দরজায় জুলাইখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। পয়গাম্বার বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এইবার জুলাইখা শেষ দরজায় গিয়ে তাকায় দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলাইখার নেকা কান্নার অভিনয় শুরু হয়ে গেল। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করলো। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নাইতে বাসে আসুকে। কথা বল না কেন?
কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, কিছুই বলা যায় না, চোখত পানি লাগেই থাকে, মনে হয় মোটর বসাইছে, টিপ দেওয়া হয় না। কারো বউ যদি বেশি কথায় কথায় কান্দে, ধমক দেবে না, চুপ চুপ, কান্দিস না, মেজাজ খারাপ করিস না, চুপ কর, তোর ঘটনা কি হয়েছে খুলে কর, তোর কথা আগে শুনি, তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। যেই মহিলা যত বেশি কান্নাকাটি করে ওর তত ভেজাল আছে। তুই কান্দে মামলা জিততে চাস, কান দিব কোরআন পরে, কান্নাকাটি করবো সিজদা দিয়া, স্বামীর জন্য মুনাজাতে কান দিব, তুই এমনি কান্দিস কে? তুই কি ছোট বাচ্চা? কথা বল না কে? মা বোনেরা খুব রাগ করছে, কষ্ট পাচ্ছেন, শেষ করে দিই, শোনেন।